বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বরিষ্ঠ কণ্ঠস্বর, সুমিষ্ট ভাষী মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আবু রায়হান নওগাঁ সাহেব জনাবকে আমি কোরআন ও হাদিস থেকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি আপনাদের কাছে 3টা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। বলেন তো দেখি, আপনার আমার রব কে? এতগুলো মানুষের মুখে আল্লাহর নামের ডাকের মধ্যে মধু নাই। বলেন তো আপনার আমার রব কে? আপনার আমার নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমানের সংবিধানের নাম কি? এটা সবাই মানেন? সবাই মানেন? কে কে মুসলমানদের সংবিধানের নাম আল কোরআন এটা মানেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তোমার বান্দারা স্বীকার করছে আল্লাহ মুসলমানদের সংবিধানের নাম আল কোরআন। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাত সহজ করে দাও। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। বাজান, আমার হাতে যে কোরআন আছে, কোরআনটা দামি না কম দামি? জোরে বলেন দামি না কম দামি? এই কোরআনের জন্য আজকে 1 ঘন্টা সময় দিতে পারবো না? জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামা। এখন আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে, যেহেতু আমরা ওয়াদা করেছি যারা যাওয়ার তারা চলে যাবেন, যারা থাকার তারা থাকবেন। কোরআনকে যারা মহাব্বত করেন, পায়ে হাত দিয়ে বলতেছি, 2 হাত জোর করে বলতেছি, যারা 1 ঘন্টা সময় দিতে পারবেন আল্লাহর রাস্তে জান্নাতের প্যান্ডেলে এসে একটু বসে যাবেন, আল্লাহ কবুল করে নেবে। বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين، أو كما قال عليه الصلاة والسلام. সুদ ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে, কাঁপছে বাংলার জমিন। বিদায় হতে চলছে নবীজি রক্তে মাখা দিন। কথা বলেন ঠিক কিনা? সুদ ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে, কাঁপছে বাংলার জমিন।
বিদায় হতে চলছে নবীজি রক্তে মাখা দিন। তবে মানুষ তো মরা সবে মনে রেখ, একদিন তোর সোনার শরীর থাকবে না রে হাই। মাটি দেখো মাটির মাঝে মিশবে রে ধুলাই। তুমি আমি মারা গেলে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ। তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ। ভাইজান যার দিনে আছে আল্লাহর ভয়, ওগো আল্লাহ আল্লাহ সব সময়। বলেন যার দিনে আছে ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু। ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। নারাই তাকবীর। মদিনার নবীর প্রেম কোন কোন ইমানদার উম্মতের দিলে আছে? দুই হাত উঠে আল্লাহ। আল্লাহ তুমি দেখো তোমার বান্দাগুলো তোমার নবীর প্রেমে হাত উঠাইছে। আল্লাহ এই হাত উঠানোর ওসিলায় হাসরের ময়দানে আমাদের আল্লাহ সওয়াল জবাব সহজ করে দিও। আর একবার বলেন আমিন। ওই নবীর প্রেমে আমার সঙ্গে তালে তালে একটু গাইলে কি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? একটু আমার সঙ্গে গাইবেন। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। বলেন না, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। আহ কিন্তু মদিনাওয়ালা। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানি না রে। বলেন ওই মদিনা কেমনে যাব? ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। নারাই তাকবীর। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব। ও
সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা জোরে, কিন্তু মদিনাওয়ালা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কুষ্টিয়া জেলা, কি নাম? পোস্টার নিয়ে গেছে না, এটা এই এলাকার নাম কি? পুরাতন কুষ্টিয়া, কুষ্টিয়া সদর। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। আগামীকাল সমাপনী দিন। 2 দিনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামা হযরত আগামীকাল আপনাদের এখানে আসবেন। আমাদের রাজশাহীর গর্ব, আমার শ্রদ্ধেয় বড় ভাই, কলিজার টুকরা হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ। আরও আসবেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান জিহাদি। আজকে বয়ান করেছেন আমার পূর্বে আমার কলিজার টুকরা বড় ভাই মাওলানা সৈয়দ আল বেলালি সাহেব। দোয়া করছি আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান আল্লাহ যাতে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন আমিন। অগণিত শুকরিয়া আল্লাহর দরবারে জানাই যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। হাজারো লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সে আখিরি জামানার নবীর প্রতি মহাব্বতে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু। সব কিছুর শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? জি, আমিও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিগত 2-2.5 বছর কুষ্টিয়াতে আসি নাই, মনের একটা কষ্ট ছিল। কষ্টটার কারণ হইল আমার খুব কাছের একজন ব্যক্তি আছে কুষ্টিয়ার কৃতি সন্তান। এমনিতে কুষ্টিয়া জেলা বাংলাদেশের সুনামধন্য 10টা জেলার মধ্যে একটা জেলার নাম কুষ্টিয়া। কি নাম? এই জেলার ভিতরে আল্লাহর রহমত, আল্লাহর বরকতে একটা নিয়ামত কুষ্টিয়াবাসী পেয়েছে। হাজারো যুবকদের নয়নের মনি, হাজারো যুবকদের আইডল, কোরআনের পাখি মুফতি আমির হামজা। চিনেন না ভাইজান? এই একটা মনের আক্ষেপে আসি নাই যে কুষ্টিয়া এত মানুষ, কেউ কি নাই আমার ভাইডারে ময়দানে আনার জন্য। কিন্তু ইনশাল্লাহ অনেক ফিকির, অনেক চিন্তা করেছি, অনেক কষ্ট করেছি, ভাইকে বাহির করছি, এরপরে কুষ্টিয়া আইছি। দোয়া করবেন আল্লাহ তাআলা এই হাতে হাত রেখে মৃত্যু পর্যন্ত যাতে আমরা একসাথে চলতে পারি। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আসমানের মালিক আল্লাহ আমার মতন জাহিল, মূর্খ, গুনাহগার, ইলম আমল কিচ্ছু নেই, পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই সাথে আপনাদের মাঝে আমি গুনাহগার, আমার 2টা হাত ভিক্ষুকের মতন পেতে দিলাম। আপনারা আমাকে একটু দোয়া ভিক্ষা দিবেন। আমি জানি দোয়ার চাইতে দামি কোনো জিনিস হতে পারে না। দোয়া মানুষকে উপরের দিকে উঠায়া দেয়, দোয়া মানুষকে নিচের দিকে ডাবায়া দেয়। আপনারা এতটুক দোয়া করবেন, আল্লাহ আমার এই ভাই 1 ঘন্টা কথা বলবে, এমন কিছু কথা জবান থেকে বাহির করে দিবেন যে কথা শুনে দুনিয়াতে আমল করে হাসরের ময়দানে তোমার জান্নাত লাভ করতে পারি। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা তেলাওয়াতের আগে উদাহরণস্বরূপ 2 থেকে 3 মিনিট কথা বললে কি আপনারা চলে যাবেন? আমার ভাই দেখবেন বর্তমান আমার বাংলাদেশ কিছু যুবক, কিছু যুবতী প্রেম ভালোবাসা করে, জানেন না আপনারা? এটা কি বলা হয়? কথা কানে ভালোবাসা, প্রেম। একটা ছেলে একটা মেয়ের জন্য প্রেমে পড়িয়া ওই মেয়ের জন্য হাত কাটে কি কাটে না? ঘুমের বড়ি খায় কি খায় না?
গলায় দড়ি দেয় কি দেয় না? কারণ কি? আমি ওই মেয়েটাকে কি ভালোবাসি। এই ভালোবাসা এমন একটা জিনিস, এই ভালোবাসা বহির্প্রকাশ করতে যাইয়া ছেলে মেয়ের জন্য জীবন দেয়, মেয়ে ছেলের জন্য জীবন দেয় কি দেয় না? কথা বলেন, দেয়। অথবা আপনার একটা ভাই আছে, আপনি ভাইয়ের সঙ্গে এক জায়গায় কুষ্টিয়া সদরে গেছেন ঘোরার জন্য। আপনার চোখের সামনে যদি আপনার ভাইকে যদি কেউ মারে, আপনি ভাই হয়ে কি দাঁড়ায় দেখতে পারবেন? কেন পারবেন না? যে আমরা ভাই, মায়ের পেটের একই রক্তের, একই বাপের একই মায়ের ভাই। আমি আমার ভাইকে ভালোবাসি বিদায় আমার ভাইকে কেউ গায়ে হাত দিলে ভাই হিসাবে আমি বসে থাকতে পারবো? এর নাম ভালোবাসা। এর নাম কি? এর নাম কি? ভালোবাসা। অথবা আপনার চোখের সামনে আপনার মা বাবাকে কেউ যদি গালি দেয়, কেউ যদি মারে, কোনো সন্তান হিসাবে এটা কি সহ্য করা যায়? কেন যায় না? যে মা বাবার প্রতি সন্তানের একটা, কথা কয় না, সন্তানের একটা, আর একবার বলেন, সন্তানের একটা ভালোবাসা। এবার আসেন বন্ধু। বন্ধু একজন স্কুলে পড়ে, আর একজন স্কুলে পড়ে, ক্লাস 10-এ ট্রেনে। একজন বন্ধুর সামনে আর একজন বন্ধুকে কেউ যদি থাপ্পড় দেয়, আর একজন বন্ধু কি চুপ থাকবে? কেন থাকবে না? জোরে বলেন, কেন থাকবে না? ভালোবাসা। ভালোবাসার টানে যদি বন্ধু হইয়া বন্ধুর জন্য যদি রাস্তায় দাঁড়াইতে পারে লাঠি লইয়া, ভালোবাসার টানে যদি ভাই হইয়া ভাইয়ের জন্য যদি রক্ত দিতে পারি, ভালোবাসার টানে যদি বাপ হইয়া মা মানে মা বাবার সন্তান হইয়া মা বাবার জন্য যদি রক্ত দিতে পারি, ভালোবাসার টানে যদি আমি একজন পুরুষ হয়ে একজন মহিলার জন্য যদি হাত কাটতে পারি, বিষ খাইতে পারি, তাইলে যিনি আপনারে আমারে সৃষ্টি করলো, যিনি আপনারে আমারে এত সুন্দর নিয়ামত দিল, যিনি আপনারে আমারে সুন্দর ঘর দিল, সুন্দর বাড়ি দিল, সব কিছু দিল, ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না? জোরে বলেন, আছে না? আমার ভাইরা, আমার বাংলাদেশে কিছু কিছু বুদ্ধিজীবী আছে, দেখবেন চশমা কারো কাছে আছে, দেখি ভাই হুজুর চশমাটা দেন তো দেখি। এই চশমা লাগে রাখার দিয়ে ডাক দিয়ে কই, ভাইরা আমার, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি। কথা কথা কি? আল্লাহ বললেন, বান্দা তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনে এক প্রকার মানুষ থাকবে, এরা মুখে বলবে আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু এরা বাস্তবে আল্লাহ এবং নবীকে ভালোবাসবে না। তাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ যে কোরআন নাযিল করছি, এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, এক নাম্বার যারা আমি আল্লাহ এবং আপনি নবীকে ভালোবাসবে, ভালোবাসার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করবে না, আমি আল্লাহ বলে দিলাম এরা প্রকৃতই আমি আল্লাহ এবং আপনি নবীকে ভালোবাসে। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? আর একবার বলেন, কার? আমার ভাইরা, আজকে 22শে ফেব্রুয়ারি আপনাদের এই পুরাতন কুষ্টিয়ার এই যুবক ভাইরা ইচ্ছা করলে আজকে এই জায়গার ভিতরে গান বাজনা দিতে পারতো, আজকে এই জায়গার ভিতরে মেয়ে নিয়ে এসে নাচাইতে পারতো, কিন্তু না 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 না, এরা কোন মায়ের সন্তান? এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যেই মা বাবার সন্তানগুলো আল্লাহর কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করতেছে। আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ বলেন, এই বান্দা শোন,
আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা ফজল, মানে দুইটা ফজল আমি আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করছি। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করে উল্লাস করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দি দুনিয়া আসমানের রহমতের দরজা খুলে দিব। শুধু তাই নয়, হাসরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দা বান্দিদের জন্য জান্নাতের দরজাটাও খুলে দিব। তাহলে ওই আল্লাহর মোহাব্বত অন্তরে আছে না? কথা বলেন, আছে না? এক নাম্বার, যারা আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসে, ভালোবাসার পরে সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসার মধ্যে সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? মুসলমান একটা কথা ভালো করে বলতে চাই, আজ আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আপনার আমার মা মুসলমান, আপনার আমার বাবা মুসলমান, আপনার আমার দাদা মুসলমান। নিজেকে মুসলমান হিসেবে দাবি করার পরে মুসলমানদের সামনে কাদিয়ানির বাচ্চাগুলো আমার নবীকে নিয়ে কটূক্তি করে। এই বাংলার জমিনে কিছু রাম বাম চ্যাটার্জি মুখার্জির বাচ্চারা মসজিদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদেরকে জেলখানায় তুলতেছে। মুসলমান, তুমি কেমন আল্লাহকে ভালোবাসো? তোমার এই ভালোবাসার 4 পয়সা দাম আল্লাহর আদালতে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? 2 হাত উঁচু করেন, 2 হাত উঁচু করেন। দেখবেন যারা হাত উঠাইবেন ওটা ওই গ্রুপের লোক। এই প্যারালাইসিসের লোকের মতন এমন করেন না, হাত সোজা ওঠান, 2টা হাত উঁচু করেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান। আজ যদি মুসলমান এই পুরাতন কুষ্টিয়ার জমিনে যেমন হাতে হাত মিলে আল্লাহু আকবারের, মানে আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমরা যেমন সামনের দিকে আগাইতে পারি, আল্লাহর কসম রাধা গৌর গোবিন্দর ওই যে পাহাড় ছিল শাহজালাল ইয়ামিনীর আল্লাহু আকবার তাকবীরে ওই পাথরের ইটগুলো খসে খসে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার রবকে জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা শোন, আমি আল্লাহকে যারা ভালোবাসবে, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা কোনো সন্দেহ করবে না, এরা ঈমানদার, এরা ঈমানদার। আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দি, যারা তোমরা আমি আল্লাহকে মুহাব্বত করো, আমার নবীকে ভালোবাসো, তাদেরকে আল্লাহ বলতেছিলেন, হে ঈমানদার বান্দা বান্দিগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটি কার? জোরে বলেন কার? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি এই আয়াতের তাফসীর করতে যায় বলেন, আল্লাহ কোনোদিন চায় না তার পিয়ারা বান্দাগুলো জাহান্নামে যাক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চায় না তার পিয়ারা বান্দাগুলো জাহান্নামে যাক। আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। আল্লাহ বললেন, বান্দা শোনো, যারা আমি আল্লাহকে মোহাব্বত করো, ভালোবাসো, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবা এবং তোমার পরিবার, আহাল পরিবার, সন্তানদেরকে বাঁচাইবা। বাঁচানোর পরে আমি আল্লাহ পাক যে হুকুমগুলো, আমি আল্লাহ যে বিধানগুলো দিছি, এই বিধানগুলো তোমরা পালন করবা। ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ গলায় পরাইয়া দেব। জোরে বলেন। আল্লাহ বলেন, وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمْعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ। যারা আমি আল্লাহকে ভালোবাসো, তারা 1 নাম্বার, তোমাদের কানে যখন মসজিদ থেকে আমি আল্লাহর আহ্বান যখন তোমাদের কানে ঢুকে যাবে, তোমরা সমস্ত কর্মব্যস্ততা ছেড়ে দিয়া তোমরা আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য চলে যাবা। আস্তে কোন, আরো আস্তে কোন। 2 নাম্বার আমার আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 2
নাম্বার, যারা রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ বলেন বান্দা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রমজান মাসের রোজার ভিতরে ঢুকবা, কারণ এই রোজা এমন একটা দামি জিনিস, এই রোজার দ্বারা আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তাকওয়ার ফ্যাক্টরি ওই বান্দা বান্দিদেরকে দিয়ে দিই। যারা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর হুকুম তোমরা মেনে নাও, আমি আল্লাহর বিধান যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহর উপদেশ যদি তোমরা মানো গো, আমি আল্লাহ বলে দিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে, আমি আল্লাহ এই দিয়ে কোরআন নাযিল করলাম, এটা এমন একটা দামি কোরআন, দুনিয়ার জমিনে যত ধর্ম আছে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দা বিদ্যা বলেন, মন সংকৃতি, তৌরিত, জবর, ইঞ্জিন, এরপরে আমি আল্লাহর কোরআন। এ পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে এমন কোন ধর্মের যাজক বলতে পারবে না, এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন দার্শনিক বলতে পারবে না যে তাদের কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আল্লাহ এই যে কোরআন নাজিল করছি, এইটা এমন একটা দামি কোরআন, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর এই কোরআন আমি আল্লাহ বিরোধীর জন্য, আমি আল্লাহ বিরোধীর জন্য মহা সম্মানের বিষয়বস্তু হয়ে কাজ করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। আমি আবার বাজান পিছনের দিকে আসলাম। বলেন তো দেখি, যাদের অন্তরের ভিতরে সম্মান, যাদের অন্তরের ভিতরে সহি আল্লাহর মহাব্বত আছে, সাচ্চা নবীর প্রেম আছে, এরা কোনোদিন আল্লাহর ঘর ছেড়ে থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে? এরা কোনোদিন কোরআন ছেড়ে থাকতে পারবে না, এরা কোনোদিন আল্লাহর দিন ছেড়ে থাকতে পারবে না। আর যারা নাফরমান মুনাফিক, যারা আল্লাহকে ভালোবাসবে না, এরা আল্লাহর ঘরেও ঢুকবে না, আল্লাহর কোরআনও শুনবে না, আল্লাহর জমিনে একামতে দিন কায়েম করবে না। এরা সুদের ভিতরে থাকবে, এরা ঘুষের ভিতরে থাকবে। এদের পরিচালক আমার আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস, শয়তান। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন বান্দা শোন, আমি আল্লাহ এই যে কোরআনুল কারীম নাযিল করে নিলাম, এই কোরআনুল কারীমের সঙ্গে যারা থাকবে এদের পরিচালক আমি আল্লাহ। আর যারা এই কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরে আনিবে, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক ইবলিস, শয়তান। বলেন তো দেখি, যাদের পরিচালক আল্লাহ, এদেরকে কোনো ভয় আছে? জোরে বলেন ভয় আছে? মানে হাতটা উঁচু করে বলেন তো দেখি, আপনার আমার পরিচালক কে? জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হাত তুলে যখন বললাম আপনার আমার পরিচালক আল্লাহ, এর দ্বারা আপনার আমার ঈমানটা মজবুত হইয়া গেল, আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত পয়দা হয়ে গেল। বাজান রে, আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, এইটার নাম হইল ঈমান। আর এই ঈমান এমন একটা দামি জিনিস, এই ঈমান এমন একটা দামি জিনিস, এই দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি
10 ওয়াক্ত 20 ওয়াক্ত 500 ওয়াক্ত নামাজি হোক না কেন, ওই বান্দা বান্দির এক জাররা পরিমাণ ইমানের মধ্যে ভেজাল আছে, ওই বান্দা বান্দির কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? আমার বাংলাদেশে কিছু কিছু মুনাফিক আছে, হাই রে হাই, আর এই জায়গার যে এক কথা, কাল ওই জায়গার যে আর এক কথা। কথা কই না কে? আম করে কথায় কই। আমরা যখন শাপলা চত্বরে আন্দোলন করছিলাম, একদল করছে হাজার গ্রেপ্তার কর, গ্রেপ্তার কর। কথা কয় না কে? আমার নওগাঁ জেলায় কিছু হুজুর, হাই রে কি কইতাম রে দাদা, নওগাঁ জেলায় কিছু হুজুর আমার কই, হুজুর তুই কোনো টেনশন করস না, ওই দিক দিয়ে দেখো হুজুর। এরা কি? জোরে বলেন এরা কি? এই বাংলাদেশে অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু মুনাফিক ইসমাগার ছাড়ে। কিন্তু মনে করে রাখবেন, আল্লাহর মোহাব্বত সাচ্চা হইতে হবে, ক্লিন হইতে হবে। আর এই ক্লিন মোহাব্বত, ক্লিন ইমানের ইবাদত আল্লাহর দরবারে কবুল। বোকাস ইমানের আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন, আর একবার বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমানদার হইতে হবে, আল্লাহর মোহাব্বত অন্তরে রাখতে হবে। আজকে যেমন এই যুবক বন্ধুগুলো, কলিদার টুকরা যুবক ভাইরা আমাকে যখন কুষ্টিয়া থেকে যখন মোটরসাইকেলের মহারা দিয়ে যখন আনতেছিলেন, বাবাজি আমি আমার চোখ দিয়ে দুই চোখের পানি জর্জর জর্জর করে পড়তেছে, আর মনে মনে চিন্তা করতেছিলাম, আল্লাহ নাই আমার এলিম, নাই আমার আমল, আমার এই বান্দাগুলো এত ইজ্জত দিতেছে, এত সম্মান দিতেছে, এরা যদি নবী পাইতো, এরা মনে হয় নিজের কলিজা ছিঁড়ে দিতে দ্বিধাবোধ করতো না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এ বাজার, এর নাম হইল আল্লাহর মোহাব্বত। এই জায়গায় থাকতে পারেন আলিয়ার আলেম, কওমির আলেম, থাকতে পারেন বিভিন্ন ইসলামী দলের বাইরা। ভাইরে তুমি যেই দিকে যাও, যেই দিক যা করো, তোমার অন্তরের মধ্যে রাখতে হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবীর মহাব্বত। আল্লাহ এবং আল্লাহর নবীর মহাব্বত যাদের অন্তরে আছে, এরা হইতেছে মুমিন। এদের দুনিয়া তো ভয় নাই, এদের আখিরাত ভয় নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কিন্তু মুসলমান বাজান, আজকে বর্তমান আপনি আমি আমার আল্লাহর সঙ্গে গাদ্দারি করি, আপনি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করি। এ বন্ধু, এতদিন যত নাফরমানি করছেন, আল্লাহর কাছে তওবা করবেন, কারণ সামনে রমজান মাস। এই রমজান মাস এমন একটা দামি মাস, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম। আমার আল্লাহ বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটা এমন একটা বরকতময় মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাযিল করছি। শুধু তাই নয়, এই রাতের মধ্যে এমন একটা রাত আছে, নামটার মানে ওই রাতটার নাম হইল লাইলাতুল কদর। এই রাত্রিবেলা তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কিন্তু শর্ত একটা, আপনার আমার অন্তরের ভিতরে কার ভালোবাসা থাকতে হবে? যারা বলেন কার ভালোবাসা? মুসলমান ভাইরারি, আজকে যত দ্বন্দ্ব আপনার আমার সমাজের ভিতরে, এই জায়গার ভিতরে নবীর প্রেমের বর্ণনা করলে হাজারো মানুষের চোখে পানি আসে, কিন্তু নবীদের দিন কায়েমের জন্য যত দ্বন্দ্ব আপনারা আমার সমাজে বাঁধে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বন্ধু, একটু পিছনের দিকে
দিকে ফিরে নজর করেন, আল্লাহর নবীর সাহাবীরা দেখেন তারা কেমন আল্লাহকে ভালোবেসেছে, আপনি আমি কেমন আল্লাহকে ভালোবেসেছি। বন্ধু, আল্লাহর নবীর একজন সাহাবী সন্তানকে লইয়া নবীদের দরবারে গেছে। বন্ধু, আল্লাহর নবী বয়ান করতেছিলেন, ইতিমধ্যে বাপ সন্তানের চেহারার দিকে নজর কইরা দেখে রে, সন্তানের চোখ দিয়ে কেমন জানি পানি পড়তেছে। বাপ ডাক দিয়ে কই, বেটা তুমি কেন কাঁদতেছো, তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, আব্বা গো, এত সুন্দর চেহারার নবী, যেই নবীর চেহারা দেখলে আব্বা কলিজা ঠান্ডা হয়ে যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার বাবাদি, সহিহুল বুখারীর কিতাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আজকে তুমি আমি মুসলমান হইয়া কোন নবীর জন্য ময়দানে আসি না, কোন আল্লাহর জন্য ময়দানে আসি না, কোন আল্লাহ নবীরে ভালোবাসি না। বাজান রে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর ভিতরে বর্ণনা করেন, আসহাবে সুফফার ভিতরে যেই সমস্ত সাহাবীরা দিন শিক্ষা করত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ওই সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভাই গো, তোমরা যে এই আসহাবে সুফফারের ভিতরে তোমরা যে ইলমে দিন শিক্ষা করো, তোমরা যে এই জায়গার ভিতরে খানা পাও না 7 দিন 10 দিন 15 দিন 1 মাস, তোমাদেরকে ক্ষুধা লাগে না? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে কই, জগৎবাসী শুনে নাও, আমরা যদি রহমতের নবীর চেহারা দেখতাম, আমাদের যত দুঃখ কষ্ট, যত পেটের ক্ষুধা, আমরা সব কিছু ভুলিয়া যাইতাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সন্তান কান্দে, ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কাঁদতেছো গো বাবা, বলো না। ডাক দিয়ে কই, আব্বা গো আমি একটু নবীর সামনে যাব, আমি নবীর চেহারা দেখব। এ বন্ধু, ছোট্ট বাচ্চা 12 অথবা 14 বছর বয়স, এই বাচ্চা দূর দিয়ে দেয়া নবীদের সামনে দেয়া বসেছে, নবীদের চেহারা দেখে আর ডুকরে ডুকরে কান্দে। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কই, বাবা তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি বাবা, বলো না। ডাক দিয়ে কই, বাবাজি আমি নবীরে ভালোবাসি, আমি আমার নবীরে ভালোবাসি। ডাক দিয়ে কই, নবীরে ভালোবাসলে নাকি চোখে পানি আসে? ডাক দিয়ে কই, হ্যাঁ হ্যাঁ, যারা আল্লাহ এবং আল্লাহর মহাব্বত, সাচ্চা মহাব্বত যাদের অন্তরে আছে, এরা কোরআন পড়বে চোখে পানি আসবে, এরা নবীর ইতিহাস শুনবে চোখে পানি আসবে, এরা নবীর চেহারার দিকে তাকাইবে এদের চোখে পানি আসবে। কারণ হইল এদের দিলটা সলিড, এদের অন্তরটা একদম ক্লিন ফ্রেশ, এই জন্য আল্লাহ এবং আল্লাহর নবীর মোহাব্বতের চোখে পানি আসে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ওই ব্যক্তি ডাক দিয়ে কই, বাবা গো তুমি কি নবীকে ভালোবাসো? ডাক দিয়ে কই, কি বলেন চাচাজি, আমার বাড়িতে আমার মা আছে, এই জায়গায় আমার বাবা আছে, আমি আমার মায়ের চাইতে, আমি আমার বাবার চাইতে, আমি আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবাসি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এক কুষ্টিয়ার যুবক মুরব্বী বাবা কলিজার টুকরা মাগাও, আল্লাহর এই আল্লাহর নবীর উম্মত হইয়া আল্লাহর এই জমিনে আল্লাহর নবীর সুন্নতের দিন কায়েম করার জন্য যদি উলামায়ে কেরামদের পক্ষ থেকে যদি ডাক আসে, আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে নিজের তাজা রক্ত কে কে বিলীন করে দিতে রাজি? 2 হাত উঠিয়া আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
আমি একটু এখন মুনাফিক চেক করবো 1 2 3 4 ওই 4 কোটির পরের তিনি যারা আছেন একটু হাতটা জাগাবেন তো 4 কোটির পরের তিনি যারা হাত আছেন জাগান 1 2 3 4টার পরে যারা হাত আছেন জাগান এই মুনাফিক দাঁড়া নারাই তাকবীর এই আপনারা না ওইদিকে পিছনের মানুষের আওয়াজ কানে আইতেছে না কি ভাবছে আমগরে চোখ কয়টা ওর তো জানে না এই সাইডটা ওই সাইডটার ওই সাইডে কি হয়েছে ভাই আপনাদের জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান জাগান ওই মাঝখানে জাগান সাইডটা খুঁটি 1 2 3 4 এর পরে হাত জাগাবেন এই সামনের মানুষ দিবেন না নারাই তাকবীর নারাই তাকবীর আওয়াজ আছে না মাশাআল্লাহ দেখি সামনের মানুষ দেখি উঠান তো দেখি নারাই তাকবীর নারাই তাকবীর হাত নামান বলেন তো দেখি সামনের মানুষের আওয়াজ বেশি হয়েছে কিল্লাই হ্যাঁ কইতে পারবেন কথা কেন কইতে পারবেন 500 টাকা পুরস্কার কইতে পারবেন এরা কোরআনের কাছাকাছি আছে সুবহানাল্লাহ বলবেন না এরা ওলামায়ে কেরামদের কাছাকাছি আছে এই কারণে ঈমান বাইরে গেছে আল্লাহু আকবার আর এই কথা একদল তথাগতি বুদ্ধিজীবী বুঝতে পেরেছে বিদায় বাঙালি মুসলমানদেরকে আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন করার চিন্তা ভাবনা করতেছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বাদান রাখাল চিনেন আপনারা কথা কয় না রাখাল চিনেন রাখাল কি চড়ায় জোড়া করেন কি চড়ায় আচ্ছা কোন তো দেখি রাখাল যতক্ষণ পর্যন্ত গরু ছাগলের কাছ থাকে গরু ছাগলকে কি বাঘে খাইতে পারে কথা কয় না খাইতে পারে বাংলাদেশে একদল রামবাম চ্যাটার্জি মুখার্জির দলের এরা জানে এই বাংলার মানুষ যদি আলেমদের সাথে সম্পর্ক রাখে তাহলে তো এদের ঈমান শূন্য করা যাবে না এই কারণে আগে আলেমদেরকে মিথ্যা তহমত দিয়া মিথ্যা হামলা মামলা দিয়া আলেমদেরকে কারাগারে উঠাইতে হবে কিন্তু আল্লাহর কসম করে বলি আলেমদের জনপ্রিয়তা কমবে না কারণ কোরআন যারা মানে এদের ইজ্জত বাড়ায় দেয় কে যারা বলেন কে আপনি আমি কার গোলাম আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ দেখেন কেমন মোহাব্বত যুবক সন্তান আল্লাহর নবীকে করে আজকে এই যুবকগুলো যেমন আল্লাহর মোহাব্বতে নবীর মোহাব্বতে নবীর ওয়ারিসদেরকে লয়ে এসে আনন্দ করতেছে জানি না এরা কোন মায়ের সন্তান আল্লাহ আমি আমার জীবনের চাইতে আমার মায়ের চাইতে বাবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো তোমার কোমরে ওইটা কি দেখা দেয় ডাক দিয়ে কই এইটা হইতেছে ছুরি ডাক দিয়ে কই বাবা গো ছুরিটা তুমি কই পাইছো ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন বাবার সঙ্গে আপনার দরবারে আইতে লাগছিলাম নবীজি আমার মা আমারে ডাক দিছে আমি আমার মায়ের কাছে গেছি আমার মা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দের ডাক দিয়া কই বাবা গো আমি আজকে রাত্রে বেলা স্বপ্ন দেখেছি আমার নবীজি তোরে জান্নাতের টিকিট দিতেছে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধু ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মারে বললাম মা আমি জান্নাতের টিকিটের সঙ্গে ছুরির কি সম্পর্ক ডাক দিয়ে কই বাবা গো আগে নবীদের দরবারে যাও তাইলেই বুঝতে পারবা এই ছুরির সঙ্গে কিসের সম্পর্ক আমি আমার মারে বলছিলাম মা এই ছুরির মধ্যে কি ধারা আছে ডাক দিয়ে কই বাবা গো আমি যখন এই স্বপ্ন দেখেছি আমি মা আর ঘুমাই নাই সারা রাত আমি মা এই ছুরির মধ্যে ধারা দিছি একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধু আল্লাহর নবী
ডাক দিয়ে কই বাবা গো তোমার হাতের ভিতরে থাইকা তরবারিটা নাও আর এই জায়গার ভিতরে তোমার বাপকে তোমার বাপের কল্লাটা কেটে আমার কাছে আনো। বলার সঙ্গে সঙ্গে সন্তান এক দৌড় মারিয়া বাবার দিকে গেছে। বাবা নজর করিয়া দেখে সন্তান আমার দিকে আসতেছে নবীর মোহাব্বতে। আমি যদি ভয় পাই তাইলে তো আমার ঈমান কমজোরি, না না আমি দাঁড়ায় থাকবো। এ বন্ধু সন্তান যখন বাবার কাছে আইছে আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো তুমি একটু দাঁড়ায় দাও। এই বন্ধু এইবারে আল্লাহর নবী সন্তানকে কোলে লইয়া ডাক দিয়ে কই বেটারি আমি নবী বুঝতে পারছি তোমার অন্তরের ভিতরে তোমার মা বাবার চাইতে আমি নবীর মোহাব্বত বেশি। ওই আমি কোন বা পথে মদিনাতে যাই, কথা বলেন ঠিক কিনা? ওই আমি কোন বা পথে মদিনাতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী, শুয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ওই আমি কোন বা পথে মদিনাতে যাই। নারে তাকবীর! এই মদিনায় যাইতে চান না? চাই না? একটু মহাব্বতে বলেন ওই আমি কোন বা পথে মদিনাতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী, শুয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ওই আমি কোন বা পথে মদিনাতে যাই। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী বাবারে ডাক দিয়ে কই বাবা গো ও বাবা আমার সাহাবী তুমি শুনে নাও, আমি নবী পরীক্ষা নিছি, আজ থেকে তুমিও যেমন আমার সাহাবী, তোমার বেটা আমার সাহাবী। কিন্তু সাহাবী আমি তোমার একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই নবী গো কি বলবেন বলেন না? ডাক দিয়ে কই সাহাবী আমার কথা হইল তোমার সন্তান কিন্তু দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। ও বাজান এইবারে বাপ আর সন্তান বাড়িতে চলে গেছে। ও বন্ধু ইতিমধ্যে মায়ের সঙ্গে দেখা, মা ডাক দিয়ে কই বাবা গো কি হয়েছে কি হয়েছে? এইবারে বাবা ডাক দিয়ে কই স্বামী গো তোমার সন্তান নবীর পরীক্ষায় পাস করছে। আমার নবী বলছে আমি যেমন নবীর সাহাবী তোমার সন্তানও নবীর সাহাবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, এই ছোট্ট বাচ্চার গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহর নবীর কাছে খবর দিছে, নবীজি এই বাচ্চাকে দেখতে এসেছে। এক কুষ্টিয়ার যুবক বন্ধু, তুমিও যুবক, তোমার নবীর সাহাবীও যুবক। দেখো দেখো নবীর প্রেম কেমন প্রেম, নবীরে ভালোবাসলে, নবীকে মোহাব্বত করলে, নবী দেখো তোমারে আমারে কেমন করে মোহাব্বত করে। আজ যারা আমরা ওলামায়ে কেরাম, আমরা যারা নবীর ওয়ারিস, আমরা যারা আল্লাহ এবং নবীর সুন্নত মানি, যারা আমরা আল্লাহর হুকুম মানি, নবীর সুন্নত মানি, একটা নবীর সুন্নত যদি জিন্দা আমরা করি, আমার মায়ের নবী দয়ার নবী ওই মদিনাওয়ালা মক্কাওয়ালা মদিনায় বসিয়া তোমার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমার এই সন্তান দুনিয়াতে বাঁচবে না। ও বাজান এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমার এই সন্তান যদি মারা যায়, আমি নবীকে বলবা, আমি নবী নিজে এর গোসলটা করা দিব, আমি নবীজি নিজে তোমার সন্তানের কাপনের কাপন পরাইব, আমি নবী নিজে মানে কবরটা খনন করব, আমি নবীজি নিজে জানাজা করব, আমি নবীজি নিজে তোমার সন্তানের লাশটা আমি কবরে নামাইব। কারণ আমি জানতাম না তোমার সন্তান যে আমি নবীরে এত ভালোবাসে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাইছে তোমার সন্তান দুনিয়া থেকে মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সন্তানের গায়ে যৌবন, রাত্রি গভীর হয়ে গেছে, এ বন্ধু, মাও কান্দি, বাবাও কান্দি। এইবারে সন্তান মা আর বাবাকে ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, আমি একটা কথা তোমার কাছে বলবো, শুনবানি? ডাক দিয়ে কই, বাবা কি কথা বলবেন বলেন না? ডাক দিয়ে কই, মা গো, ও বাবা, আমি যদি দিনের বেলা মারা যাই, আপনি আমার নবীকে খবর দিবা। ও বাবা গো, আর যদি রাতের বেলা মারা যায়, আপনি আমার নবীরে খবর দিবেন না। এবারে বাপ ডাক দিয়ে কই, বেটা রে, কেন খবর দিব না? ডাক দিয়ে কই, আব্বা গো, আমার নবী যদি আমার মৃত্যুর কথা শুনতে পারে, আমার নবী তো ঘরে বসে থাকবে না। ও বাবা, আমার নবী আমাকে দেখার জন্য আমার নবী আমার বাড়িতে আসবে, কিন্তু আব্বা গো, আমার বাড়িতে আসার সময় এই তো উঁচু পাহাড় টপকায়া টপকায়া আসতে হবে। ওই পাহাড়ের চূড়ার ভিতরে আল্লাহর নবীর কোনো শত্রু যদি নবীরে আক্রমণ করে, আমার নবীরে যদি আঘাত করে, আমার নবীরে যদি মেরে ফেলে দেয়, আর হাসরের ময়দান যেদিন কাম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিন তামা হইয়া যাবে, ওই দিন আমার আল্লাহ যদি বলে, এ বান্দা, তোমারে দেখতে যাইয়া আমার নবী মার খাইছে, তোমারে দেখতে যাইয়া আমার নবী কষ্ট পাইছে, ওই দিন আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, তাইলে এই সন্তানের অন্তরের ভিতরে আল্লাহর নবীর মোহাব্বত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এইবারে মা হঠাৎ কাঁদতে কাঁদতে মুচকি হাসি দিয়ে ফেলছে। সন্তান ডাক দিয়ে কই, মা গো, ও মা, আপনি তো সকাল থেকে কান্না করতেছেন, এখন কানি হাসতেছেন গো মা। এ বন্ধু, ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফা উস সাকাম কিতাবের ভিতরে বলেন, মা হাসার একটাই মাত্র কারণ হইল, মা নজর কইরা দেখে সন্তানের জন্য আল্লাহর জান্নাতের ফেরেশতারা পুরো বাড়ির বাউন্ডারি দিয়ে ঘুরতাছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি মালিক, তিনি খালিক, বলেন না, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায়া সিরে মন, হায়রে যার সাথে মোর, হায়রে তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায়া সিরে মন, হায়রে যার সাথে মোর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার মা ডাক দিয়ে কই, বাবা গো, আমি হাসতেছি, হাসার কারণ হইল আমার সন্তান নবীর প্রেমে, আমার সন্তানকে আমার নবী জান্নাতের টিকিট দিছে। আমার সন্তান মারা যাবে, আমার সন্তান জান্নাতে যাবে, আমি একজন জান্নাতি যুবকের মা, এইটাই আমার সবচাইতে বড় চাওয়া। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, এই বাংলার জমিনে কিছু কিছু শহীদ মৃত্যু দেখা গেল। কিছুদিন আগে কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি মৃত্যুবরণ করছে। আয় মুসলমান, এমন করে কত আল্লাহর বান্দারা কোরআনের জন্য মৃত্যু দিছে, ইসলামের জন্য জীবন দিছে। এরা জাহান্নামী নয়, এরা হইতেছে জান্নাতি। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আজকে একটা সত্য কথা কই। আমার মেয়েরা, এই দুনিয়া থেকে তুমি আমি চলে গেলে ওই হাসরের ময়দানে নামাজের হিসাব দিতে হবে, রোজার হিসাব দিতে হবে, যাকাতের হিসাব দিতে হবে, হারাম হালাল সব কিছুর হিসাব দিতে হবে, কিন্তু একটা ইবাদতের হিসাব দিতে হবে না। এই ইবাদতটা আপনি আমি করব তো ইনশাআল্লাহ।
এই ইবাদতটা কে কে শুনবেন? দুই হাত উঠিয়ে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো, দুনিয়ার মুসলিম এক হও এক হও, নারায়ে তাকবীর। আপনি আমি আলেম হই, মুফতি হই, মুহাদ্দিস হই, যত আমল করি সমস্ত আমলের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, কিন্তু একটা আমলের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে না। এটা কি বলবো? জোরে বলেন, বলবো? ওয়াজাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করে যারা জীবন দেয় এদের কোনো হিসাব আল্লাহর আদালতে হয়? জোরে বলেন, হয়? মা ডাক দিয়ে কই, বেটা রে আমি তো এই জন্য কাঁদতেছি, এ মুসলমান বন্ধু এইবারে সন্তান ও মায়ের চেহারার দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। এ বন্ধু কথাই কথাই বেড়ে যায়। আর এক কিতাবের ভিতরে এমন পাওয়া যায় সন্তান বারবার মায়ের চেহারা খানা নাই আর মায়ের চেহারার ভিতরে সম্ভ্রম করে, সন্তান ডুকরে ডুকরে হাসে। মা ডাক দিয়ে কই, বাবা গো তুমি বারবার আমার চেহারায় কেন চুম্বন খাইতেছ? ডাক দিয়ে কই, মা গো দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আল্লাহ এবং আল্লাহ মানে আল্লাহ নবীকে ভালোবাসার পরে পিতা মাতার খেদমত করবে, আমার নবী বলেছেন ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাতের ফেরেশতারা ওয়েট করে বসে আছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, সন্তান মার চেহারায় চুম্বু খাই আর ডাক দিয়ে কই, মা গো আমার নবী বলেছেন গো মা, দুনিয়ার জমিনে যত সন্তান আছে তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের চামড়া যদি কাইটা তুমি মার পায়ের জুতা বানায়া দাও, তোমার এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। মা গো আমার নবী বলেছে উম্মত যাতে মা বাবারে কষ্ট না দেয়। ও মা, দুনিয়াতে আমি তো বেশি দিন বাঁচতে পারলাম না, আমার আল্লাহ আমার হায়াত সংকীর্ণ করেছে। মা গো এই যে আপনি আমি আপনারে সুমু খাইতেছি মা, এই সুমু খাওয়ার ওসিলায় হয়তোবা আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনি যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো লাপুর মনের বাসনা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এ কুষ্টিয়ার মা বোনেরা, তুমিও মা আইয়ুব নবীর বিবি রহিমা, সেও কিন্তু মা। আইয়ুব নবীকে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছেন। কত বছর? জোরে বলেন কত বছর? মুসলমান বন্ধু, আইয়ুব নবীর পুরো শরীর মাথা থেকে পুরো শরীর গা, আইয়ুব নবীর ওই ঘাপ শরীরের পোকাগুলো কিস গিস 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 করে। আইয়ুব নবী ঘা থেকে পোকা যখন জমিনে পড়ে যায়, আইয়ুব নবী পোকাটি উঠাইয়া আবার গায়েতে লেগে দেয়। ডাক দিয়ে কই, পোকারি আল্লাহ তো আমার গায়ে দিছে তোরে তোর রিজিক রাখার জন্য, কেন তুই পইরা যাবি? এত কষ্ট আইয়ুব নবী, আইয়ুব নবীর যতগুলো বিবি ছিল আইয়ুব নবীরে ফেলে দিয়ে চলে গেছে, আইয়ুব নবীরে ছেড়ে চলে গেছে। এই দুনিয়ার জমিনে এমনও স্ত্রী আছে
স্বামীর বড় কোনো রোগ হইলে, স্বামী অসুস্থ হইলে, স্বামী বিদেশ থাকলে, মা তুমি অন্য ছেলের সাথে তুমি চলে যাও। ও মা, এইটা হইল কবিরা গুনাহ। দেখেন তো বাদান, আয়ুব নবীর সমস্ত বিবিরা ছেড়ে চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা আয়ুব নবীর ছেড়ে যাই নাই। এ বন্ধু, বর্তমান আমার বাংলাদেশের ভিতরে কিছু কিছু যুবতী বোন, কিছু কিছু বাবিরাও নিজের চুলটাকে খুব সুন্দর করে ডিজাইন করেন গো বোন। না না না, এই চুলটা হইতেছে জান্নাতি চুল, এই চুলটা হইতেছে জান্নাতি একটা নিয়ামত। দুনিয়ার জমিনে যেই মহিলা, যেই যুবতীগুলো চুল বড় রাখবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আয়ুব নবীর বিবি বিবি রহিমার সঙ্গে আমার আল্লাহ জান্নাতে দিবে। সতী নারী রহিমা লম্বা চুল, এত সুন্দর চুল। আয়ুব নবী তো শক্ত কিছু দূরে দাঁড়াইতে পারতো না। আয়ুব নবী যখন উঠতে লাগতো, বিবি রহিমা নিজের মাথার চুলটা জমিনে ছেড়ে দিত। আয়ুব নবী ওই চুলটা ধরিয়া আয়ুব নবী দাঁড়াইতো। কিন্তু বন্ধু, ভাগ্যের কি লীলা খেলা আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইদিকে আয়ুব নবীর ঘরে খানা নাই। আয়ুব নবীর বিবি বিবি রহিমা স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্য মানুষের দ্বারে দ্বারে চলে গেছে। ডাক দিয়া কেউ আসনি, আমার স্বামীর জন্য আমার একটু খানা দিবা। এ বন্ধু, তৎকালীন সময়ের মহিলারা এই বিবি রহিমার চুলের পাগল ছিল। ডাক দিয়ে কই, রহিমা তুমি যদি তোমার চুলটা আমাদেরকে কেটে দাও, তাইলে আমরা তোমাকে খানা দিব। এমন করে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিবি রহিমা মানুষের দ্বারে দ্বারে খুঁজছে, কোথাও খাবার পাই নাই। লাস্ট কি করবে, কি করবে, স্বামীরে খাওয়াইতে হবে। লাস্ট পর্যায়ে বিবি রহিমা নিজের মাথার চুলটা কেটে দিয়ে খানা লুয়াইছে। এইদিকে শয়তান আইসা আয়ুব নবীরে বলছে, আয়ুব নবী তুমি জানো নি তোমার স্বামী, তোমার স্ত্রী রহিমা খাবার চুরি করতে যায় ধরা পড়ছে। এলাকার মানুষ তোমার স্ত্রীর চুলটা কেটে দিছে। আয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ আর কত পরীক্ষা করবা, আর কত পরীক্ষা করবা। আল্লাহ, আমার স্ত্রী রহিমা আমার জন্য খানা চুরি করতে যায় ধরা পড়ছে, এলাকার মানুষ নাকি চুলটাও কেটে দিয়েছে। আল্লাহ, আমি তো এইটা সহ্য করতে পারি না, আপনি আর কতদিন আমারে পরীক্ষা করবা। বাজানরি ঘটনা নিয়ে হইতো বা অনেক ওলামায়ে কেরামদের মতনৈক্য থাকতে পারে, কিন্তু বাজান বয়ানের ক্ষেত্রে বলা যায় কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আইব নবীর পায়ের নিচে মাটি আছে, পায়ের গোড়ালি দিয়া ওই মাটিতে জোরে কইরা বাড়ি মারবে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে জমিনের ভিতর থেকে ঝর্ণা শুরু হয়ে যাবে, পানি বাইরে হয়ে যাবে। আয়ুবকে ওই পানিতে গোসল করতে বলো। এ বন্ধু, আয়ুব নবী জমিনে জোরে করে একটা পাড়া দিল। পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের নিচ থেকে পানি বাইরে হইতে লাগলো। আয়ুব নবী ওই পানিতে গোসল দিতে লাগলো। গোসল দিয়া দেখে রে, আয়ুব নবীর চেহারা 20-22 বছরের মতন যুবক আল্লাহ বানায়া দিছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই গোসল করিয়া আয়ুব নবী ঘরের থেকে বাইরে হইয়া চলে গেছে বাজারের দিকে নিজের স্ত্রীকে খুঁজতে। এইদিকে স্ত্রী খানা লই আইসা দেখে ঘরের ভিতরে স্বামী নেই। এইদিকে আর একজন শয়তান আইসা ডাক দিয়ে কই, রহিমা তোমার চুলকে কাটছে। এইটা খোদার জন্য একজন মানুষ এসা বলছে তুমি নাকি খানা চুরি করছো। এই তো চুরি করছো, এইটার জন্য তোমার স্বামী তোমারে খুঁজতে গেছে। এইবারে রহিমা, সতী নারী রহিমা খানাটা রাখিয়া উজুখানা করিয়া যাই নামাজে বসিয়া দুইটা হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ
জানে না, তুমি জানো আমি খাবারও চুরি করছি কি করি না। আল্লাহ গো, ও মালিক, আমি আমার স্বামীর জন্য আমি আমার নিজের চুলটাও দিলাম রে আল্লাহ। এইদিকে আমার স্বামী যদি আমারে বিশ্বাস না করে আল্লাহ আমি কুইদাম রে আমার আল্লাহ। আমি বাড়িতে এসে দেখি আমার স্বামী নেই, আমার স্বামী কোথায় যেন চলে গেছে রে আল্লাহ। ওই স্বামী না পাইলে আমি কি নিয়ে বাঁচবো রে আল্লাহ। আল্লাহ গো, ওই স্বামী যদি আমারে না ভালোবাসে, ওই স্বামী যদি আমার কাছে না আসে, আমি আমার নিজের জীবন রাখবো না। এইদিকে পিছনের দরজায় আইয়ুব নবী দাঁড়ায় আছে। বন্ধু আইয়ুব নবী রহিমারে জড়ায় ধরে ডাক দিয়ে কই, রহিমা রে, তুই আমার এত ভালোবাসিস, আমার পেটের খানার জন্য আজকে তুই তোর চুলটা কেটে দিতে দ্বিধাবোধ করলি না। মুসলমান মেয়েরা, আমার বন্ধু আইয়ুব নবীর বিবি রহিমা কান্দে, আইয়ুব নবীও কান্দে। এক পর্যায়ে আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমি যে স্ত্রীর আমি ভুল বুঝছিলাম গো আল্লাহ, তুমি আমার স্ত্রীর মাপ কইরা দাও আল্লাহ, তুমি আমার স্ত্রীর কবুল কইরা। আল্লাহ জিবরাইলকে ডাকে দিয়ে কই, জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ তার স্ত্রী রহিমাকে আমি আল্লাহ জান্নাতি নারী বানায়া দিলাম। এর দ্বারা একটা শিক্ষা বলে, মাগো স্বামী যদি অসুস্থতায় পড়ে যায়, স্বামী যদি দুর্ভিক্ষের ভিতরে পড়ে যায়, স্বামী যদি গরিব হয়, ওই স্বামীর ছেড়ে যায়ও না, ওই স্বামীর খেদমত কর, ওই স্বামীকে মোহাব্বত কর। দুনিয়াতে যেই নারীগুলির স্বামী ভক্ত, যেই নারীগুলো স্বামীকে ভালোবাসে, যেই নারীগুলো স্বামীকে মোহাব্বত করে, যেই নারীগুলো স্বামী ভক্ত হবে, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি শামাইলে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থে মুকাদ্দামার ভিতরে বলেন, দুনিয়াতে যেই নারীগুলো স্বামী ভক্ত হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবীর বিটি ফাতেমা আইয়ুব নবীর বিবি রহিমার সঙ্গে আমার আল্লাহ হাসর নাসর করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা মোহাম্মত, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার গড়ে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, যেদিন আন্ধার গড়ে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, যাবে বলে তুমি তোমার, যাবে বলে তুমি তোমার আত্মীয় স্বজন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে
কান্দিবে কয়জন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ইস্তিগফার পড়ি আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মালিক ও মালিক আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া গল তোমার দরবারে দোকানা হাত তুলে চিরিয়াল আল্লাহ গো, এই ময়দানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। তুমি নজর কইরা দেখো কত কলিদার টুকরা দাড়ি পাকা মুরব্বী গুলো হাত উঠাইছে, কত কলিদার টুকরা ভাই, কত কলিদার টুকরা যুবক, কত কলিদার টুকরা এতিম সন্তান গুলো হাত উঠাইছে। তাই নাই রে পরনার অন্তরালে কত মা কত বোন হাত উঠেছে। আল্লাহ গো, আমার মনে হয় এই ময়দানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো, কত তলবে লিম্বাইরা হাত তুলেছে, যাদের পায়ের নিচে গো তোমার জান্নাতের ফেরেশতারা পাখা বিছায় দেয়। কত ইমাম, কত মসজিদ, কত উলামা তোলাবা হাত তুলেছে। আল্লাহ গো, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মালিক ও মালিক, আমার মন বলে রে আল্লাহ, এ জায়গায় যারা যারা তুলছে নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি, এরা নিঃসন্দেহে তোমার নেককার বান্দা বান্দি। আল্লাহ গো, নাফরমান বান্দা বান্দি চলিয়ে গেছে রে আল্লাহ। মালিক রে, আমরা যারা হাত তুলি আমিন আমিন করেছি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিন তামা তামা হয়ে যাবে রে আল্লাহ। আল্লাহ গো, ওই মুসিবতের দিন তুমি আমাদের সকলকেই আরশে আজিমের ছায়া দান করি। মালিক, এলাকাবাসীকে কবুল করিয়া নাও। আল্লাহ গো, এলাকার মুরব্বীদেরকে কবুল করিয়া নাও, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে কবুল করিয়া নাও, এলাকার নারী পুরুষদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, বিশেষ করে এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে। আল্লাহ গো, এরা কোট মায়ের সন্তান, এদের মা বাবা করো কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলি তোমার হুকুম মেনে নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করলো রে আল্লাহ। এদের মধ্যে যারা চাকরি করে, আল্লাহ চাকরি ভালো করে দাও, লেখাপড়া করলে লেখাপড়া ভালো করিয়া দাও,
চাকরির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। যে যে কাজ করে যে যে পথে আছে আল্লাহ, দোকানদার ব্যবসায়িক আল্লাহ গো, সকলের কাজের মধ্যে বরকত দাও মালিক। এখন তো আমরা দোয়া কইরা চলিয়া দাও, কিন্তু জানি না এই ময়দানে কার জানি কলিজার টুকরা মান। আল্লাহ গো জানি না রে কার জানি কলিজার টুকরা বাবা রে। মালিক এখন তো বয়ান শেষ হয়ে যাবে, যে যার মতে বাড়িতে চলে যাবে। কত সন্তান বাড়িতে যাইয়া মারে মা কয়া ডাক দিবে, আব্বারে আব্বা কয়া ডাক দিবে, কিন্তু আমাদের দাদার বাপ নাই, দাদার মা নাই, আমরা কারে ডাক দিব? আল্লাহ গো মেহরবানি করিয়া মা বাবার কবর গুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ গো। কত মায়ের পাগল গুলি হাত উঠাইছে রে আল্লাহ, বাবার পাগল গুলি হাত উঠাইছে আল্লাহ। মা বাবা আমাদের জন্য দুনিয়াতে সুদ খাইছে, ঘুষ খাইছে আল্লাহ গো, রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, মা নাই বাবা নেই আল্লাহ তুমি জান্নাত বানাও আল্লাহ গো। মা যাদের বেঁচে আছে, বাপ যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও, সেবা দান করিয়া দাও। দাদা দাদি না নানি ভাই বোন যাদের কবর আছে কবর গুলোকে মাফ করিয়া দাও আল্লাহ গো। এই স্টেজে যত মুরব্বী আছেন গো আল্লাহ সকলকে কবুল করে। আসার পর থেকে আল্লাহ মুরব্বীদের কত কদর আল্লাহ, কত ভালোবাসা মোহাব্বত আল্লাহ গো। এই ভালোবাসাটা যেন কোরআনের জন্য আল্লাহ হাসরের ময়দান পর্যন্ত হয়ে যায় মালিক। আল্লাহ তুমি সকলকে কবুল করিয়ে নাও আল্লাহ গো। যেই বাড়িতে ছিলাম বাড়িওয়ালাকে কবুল করিয়ে নাও আল্লাহ। বেশ করে এই যুবকদেরকে কবুল করে, এলাকাবাসীদেরকে কবুল করিয়ে নাও মালিক রে। এখন তো আমরা দোয়া কইরে চইনা যামু, কিন্তু জানি না কোন মসজিদের পালকি রেডি হইয়া আছে আল্লাহ গো। জানি না কোন জঙ্গলের বাস পাখি আছে আল্লাহ, জানি না আল্লাহ কোন কবরের জায়গা বরাদ্দ আছে। জিন্দগিতে যত গুনাহ করেছি, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, নফসের গুনাহ, পুরো জিন্দগি গুনার গুনাহ। আল্লাহ গুনাহ লইয়া যদি কবরে দেয় ও মালিক, কবরের দুই দিকের মাটি তখন চাপ দিবে আল্লাহ, ওই চাপ সহ্য করতে পারবো না আল্লাহ গো। আমরা এমন গুনাহ করেছি, এই গুনার খবর মা জানে না, নানা জানে না, স্বামী জানে না, স্ত্রী জানে না, যুবক জানে না, যুবতী জানে না। গুনার খবর জানো তুমি। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি খালেক, তুমি মালিক। তোমার নামের ওসিলাই তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও আল্লাহ। এলাকায় যত মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা কবুল করিয়া নাও। ওস্তাদ ছাত্রদেরকে কবুল করিয়া নাও। যত মসজিদ আছে, যত উলামা তোলাবা ইমাম মসজিদ আছে কবুল করিয়া নাও আল্লাহ।
এই জায়গায় অনেক যুবক অনেক যুবতী হাত তুলেছে, যারা নিয়মিত আমার কথাগুলো শোনে রে আল্লাহ। আল্লাহ গো, বর্তমান ফিতনার জামানায় যুবক যুবতীদেরকে তুমি হেদায়েত দান করো, গুনাহ থেকে হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, কোরআন শিক্ষা করার তৌফিক দান করিয়া দাও, এই যুবক যুবতীদেরকে পর্দা করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ, পিতা মাতার খেদমত করার তৌফিক দান করিয়া দাও মালিক। অনেক মা এসেছে, অনেক ভাবি এসেছে, অনেক চাচি এসেছে আল্লাহ, এদের অন্তরের ভিতরে তোমার নবীর মহাব্বত, তোমার মহাব্বত পয়দা করিয়া দাও, স্বামীর খেদমত করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। তুমি মা বোনদের অন্তরের জ্বালা যন্ত্রণা মিটাইয়া দাও, আশা আশা আকাঙ্ক্ষাকে পূরণ করিয়া দাও মালিক। একজন আলেম দোয়া চাইছে আল্লাহ, বাচ্চা হয় না, বাচ্চা দেওয়ার মালিক আমি না রে আল্লাহ। মালিক, বাচ্চা দেওয়ার মালিক তুমি। মুসাফির হালতে তোমার কাছে দোয়া করলাম রে আল্লাহ। আমার ওই ভাই বড় আশা কইরা দোয়া চাইছে মালিক। আমরা তো গায়েবে জানি না, তুমি জানো। তুমি বান্দাকে তৈরি করো, তুমি আবার মৃত্যু দাও। আমার ওই ভাইয়ের কুলটাকে তুমি আল্লাহ আলোক উজ্জ্বল করিয়া দাও আল্লাহ গো। কুলিদার টুকরা কোরআন প্রেমী, হাদিস প্রেমী ভাই বোন, মা বাবা যে যেখান থেকে আসতে সহি সালামতে ফিরিয়ে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু